আজ চলে গেল একটা কিশোর অপমানে অভিমানে। যাওয়ার সময় একটা চিরকুটে লিখে গেল, মা, আমি চিপসের প্যাকেট চুরি করিনি। এ সমাজ যেন বড় নিষ্ঠুর, তারা কৃষ্ণেন্দুদের বোঝে না। আজ চোখের জলে ডুবে আছে পাঁশকুড়া। কৃষ্ণেন্দু যে আফসোসটা দিয়ে গেল তা হয়তো এই এলাকার মানুষ কোনো দিনই ভুলতে পারবেন না। শুকাবে না তাদের চোখের জল। একটা চিপসের প্যাকেটের থেকেও কি ছেলেটির জীবনের মূল্য কম ছিল? বড়রা কি বোঝে না শিশু ও কিশোরদের সঙ্গে আচরণ করারও একটু মর্যাদা রাখা উচিত? এই ঘটনা কিন্তু প্রশ্নগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। বাঁশকুড়ার গোসাইবেড় বাজারে রবিবার দুপুরে ঘটে যাওয়া সেই ঘটনায় আজ কষ্ট পাচ্ছে গোটা রাজ্যবাসী। সপ্তম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু দাস চিপস কিনতে বেরিয়েছিল, কিন্তু সেই চিপসের প্যাকেটই যেন তার মৃত্যুর ডাকপত্র হয়ে দাঁড়ালো, সে কোনোদিনই ভাবতে পারেনি। পরিবার জানিয়েছে, কৃষ্ণেন্দু যেই দোকানে গিয়েছিল সেই দোকানদার সেখানে ছিল না। সে ডাকাডাকি করেও কাউকে খুঁজে না পেয়ে দোকানের বাইরে পড়ে থাকা একটি চিপসের প্যাকেট কুড়িয়ে নেয়। শিশুসুলভ আবেগেই হয়তো সে এই কাজ করেছিল, কিন্তু তা বুঝে ওঠার আগেই নেমে আসে এক কাল। অভিযোগ, দোকানের মালিক শুভঙ্কর দীক্ষিত, যিনি নিজেই একজন সিভিক ভলেন্টিয়ার, মোটর বাইক নিয়ে ধাওয়া করেন কৃষ্ণেন্দুর পেছনে। বাজারের মাঝখানে ধরে ফেলেন তাকে, আর শুরু হয় অপমান। চুরির অপবাদ, কান ধরে ওঠবোস মারধর। চোখের সামনে শত শত মানুষ, আর এক কিশোর কাঁদছে, গুটিয়ে যাচ্ছে অপমানে। কি হয়েছিল একটু বলবেন? আমার ছেলে এখন এমনি সামান্য একটা কুড়কুড়ি চোরের অপরাধে আমার ছেলে এখন শেষ হয়ে গেছে। সামান্য একটা কুড়কুড়ি চুরির অপরাধে কান ধরে তাকে উঠবুস করিয়েছে বলে হাত করে। পরিবারের বক্তব্য, কৃষ্ণেন্দু তখনই চিপসের দাম দিয়ে দিতে চায়, কিন্তু তবুও থামেনি লাঞ্ছনা। আর সেখান থেকেই জন্ম নেয় এক অভিমান, এক দুঃসহ যন্ত্রণা। বাড়ি ফিরে সে লিখে যায় একটি চিরকুট, আর তাতে লেখা সেই কথাগুলো আপনার চোখে জল এনে দেবে। ছেলেটি লেখে, মা, আমি বলে যাচ্ছি যে আমি কুরকুরেটি রাস্তার পাশে কুড়িয়ে পেয়েছি, আমি চুরি করিনি। শিশুটির মন কতটা শিশুসুলভ দেখুন। সে এই লেখার উপরে নিজের নাম, রোল নাম্বার এবং ক্লাসও লিখে রাখে। তারপর নিজেই নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কৃষ্ণেন্দু। তড়িঘড়ি তাকে গুরুতর আহত অবস্থায় তমলুক মেডিকেল কলেজে নিয়ে আসলেও শেষ রক্ষা হয়নি। চিরতরে থেমে যায় কৃষ্ণেন্দুর প্রাণ। আজ কান্নায় ভেঙে পড়েছে পরিবার, সমাজ প্রশ্ন তুলছে, আইনের একজন প্রতিনিধি হয়ে কিভাবে আইন নিজের হাতে তুলে নিতে পারে শুভঙ্কর দীক্ষিত। যে একটা চিপসের প্যাকেট দোকানের বাইরে পড়ে থাকে, বাচ্চাটা সেটাকে গুড়িয়ে নিয়ে চলে যায়। নাকি দোকানদারকে ডেকেও ছিল, তবে দোকানদার কোনো সাড়া দেয়নি বলে বাচ্চাটা চলে যায়। ভর্তি চিপস? হ্যাঁ, একটা কুড়কুড়ের প্যাকেট। ভর্তি? খালি প্যাকেট না? না, ভর্তি প্যাকেট। এমনকি বাচ্চাটা কিনবে বলে পয়সাও নিয়ে গেছিলো। তাকে রাস্তায় ছুটিয়ে জোর করে ধরে নিয়ে এসে বাজারের উপরে তাকে মেন্টালিভাবে টর্চার করার পরে বাচ্চাটা বলেছে আমি চুরি কোনো মতেই করিনি। এমনকি দোকানদারকে টাকাও দিয়েছে, 20 টাকা দিয়েছে, তুমি চিপসের টাকা কেটে নাও। তারপরে বাচ্চাটা বাড়িতে গিয়ে বিষ খেয়েছে নাকি শুনলাম। এলাকাবাসীর একটাই দাবি, এটা যেন আর কোনো কৃষ্ণেন্দুর কাহিনী না হয়। একটা চিপসের প্যাকেটের দামে একজন শিশুর সম্মান খরচ হলো, তার প্রাণটাও চলে গেল। একটু কি মানবিক হওয়া যেত না?